মুসলমান, আমার বলার উদ্দেশ্য হলো এটাই, আমার বলার নিয়ত হলো এটাই, আজকে যারা মুসলমানদেরকে ভয় দেখাচ্ছে, আজকে যারা মুসলমানদেরকে বাবা এইরকম আতঙ্ক সৃষ্টি করেছে, কত মুসলমানের বাবা জীবন চলে যাচ্ছে এই সায়ের আপনার আতঙ্কে, কত মুসলমান বাবাজি আপনার হার্ট অ্যাটাক করছে, কত মুসলমান স্ট্রোক করে মারা যাচ্ছে। কিন্তু ভাই রে, এমন একটা দিন আসবে এই মুসলমানদের জয় হবে, এই মুসলমানদেরই জয় হবে। আজ হোক, কাল হোক, 1 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, 50 বছর পরে হোক, মুসলমানদেরই জয় হবে। কারণ আজকে যদি আমরা নাও পারি, থাকে না কোনো পর্দা, থাকে না, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে দিদার হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ফজরের ওয়াক্ত যখন হয়, আমার আল্লাহ বলে, বান্দা সারা রাত তো ঘুমালি, ও বান্দা আই না আমার সাথে একটু দিদার করতে আই, আমি আল্লাহর সাথে একটু দিদার করতে আই। আমার আল্লাহ পাক, আপনার আল্লাহ আপনাকে ডাকে ভাই। আপনার আল্লাহ বলে, বান্দা রে সারা রাত তুই আরাম করে ঘুমালি, তুই ঘুমানোর জন্যই তো আমি রাত দিয়েছি, তোর শরীরটা আরাম করার জন্য আমি রাত দিয়েছি। ও বান্দা তুই সারা রাত ঘুমালি, আই বান্দা আমার সঙ্গে একটু দিদার করে যা। মুসলমান যখন ফজরের নামাজ পড়লেন, আবার জোহরের টাইম, আমার আল্লাহ বলে, বান্দা রে তুই সারাটা দিন এতটা সেই সকালে আমার সঙ্গে দিদার করেছিস, আর তো সহায় না, তুই আয় না, জোহরের অক্ত হয়ে গেল, আয় না বান্দা আমার সাথে আর একবার একটু দিদার কর না। আমার আল্লাহ এইভাবে ডাকতে থাকে। গভীর রাত্রিতে সর্বনিম্ন আসমানে আপনার আল্লাহ, আমার আল্লাহ ভাই একটু দিলখানা নরম করে দেন না ভাই, একটু আপনার জানখানা নরম করে দেন ভাই। শোনা, যাদের জন্য, যাদেরকে আপনি ইসায়ার করার জন্য যাদেরকে এত নথি দিচ্ছেন, দিল নরম হচ্ছে না, দিল নরম হচ্ছে না। আর আমার আল্লাহ পাককে একবার যদি আল্লাহ বলে স্মরণ করেন, আমার আল্লাহ 10 বার আপনাকে স্মরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক শোনা, আমার আল্লাহ বলে গভীর রাত্রিতে সর্বনিম্ন আসমানে নেমে আমার আল্লাহ বলে, ও বান্দা দেখ, তুই তাকিয়ে দেখ না, সারা পৃথিবীর মানুষ ঘুমায়া গেছে। ও বান্দা গাছের ডালের পাখিগুলা ঘুমায়া গেছে, বনের পশুগুলা ঘুমিয়ে গেছে, তোর বিবি ঘুমিয়ে গেছে, তোর মা বাবা ঘুমিয়ে গেছে। ও বান্দা আমি তোর আল্লাহ, আমি তোর রব, আমি তোর সৃষ্টিকর্তারে বান্দা, বান্দা আমি তোর জন্য তোকে ডাকতেছি, তুই গুনাহ করেছিস, ও বান্দা তুই আয় আমার কাছে, আয় আমার কাছে, তুই তওবা করে গভীর রাত্রিতে আমাকে ডাক, আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক, তারপর আমরা আল্লাহকে ডাকতে রাজি না ভাই। শোনা, আমি আপনাদেরকে বলবো, মাস্তানি করিও না ভাই, যৌবনের বাহাদুরি দেখায়ও না ভাই। আমি তাইজুল ইসলামকে যদি তোমরা পা দুখানা আগায়া দাও, তোমাদের পায়ে হাত দিতে রাজি আছি ভাই রে, কিন্তু নবীর আদর্শ, তুমি নবীর আদর্শ থেকে দূরে চলে যেও না। তুমি যদি সম্মানের জায়গায় উঠতে চাও, তাহলে জানবা যে নবীর আদর্শ অনুযায়ী সম্মানের জায়গায় উঠা যায়। একটা যুবক ছেলে যদি মদখোর, গাঁজাখোর, হিরোইন খোর থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, বলেন তো আস্তে 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 ওই মানুষটাকে মানুষ ভালোবাসে না, বাসে না? কেউ যদি তাকে আবার অকট্ট ভাষা বলতে যায়, তো আরেকজন উঠে বললে, এই আগে যা ছিল ছিল, এখন ছেলেটা আলাদা হয়ে গেছে, এখন ছেলেটা আলাদা হয়ে গেছে, ওকে কিছু বলবি না। কি সমাজে আছে না না এরকম? তো আমি যুবক ভাইদেরকে বলবো, ভাই আমি তোমাদেরকে বলবো, এই যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া চলে, এই গাড়ির ড্রাইভারেরাও, এমনও ড্রাইভার আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই গো? 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তুমি যুবক ভাই কেন পারবা না? তুমি তোমার কালেমার ভাই, মুসলমান ছেলে, একটা গাড়ির ড্রাইভারি করা ড্রাইভার যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তুমি কেন পারবা না? একটা মুনিশ খাটা ছেলে, মুনিশ খেটে ভাত খাই, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না ভাই? এমনকি ডাক্তার মশাই, ডাক্তার আছে, 1 টাকাও বাবাজি বেফালতু ফিজ নেয় না, এরকম ডাক্তার আছে না নাই সমাজে? আছে। তো এই ডাক্তার হওয়ার পরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, পুলিশে চাকরি করে, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তুমি কেন পারবা না রে ভাই? আমি একটা কথাই বলি, যে মুসলমানের ছেলে ইঞ্জিনিয়ার হবে, এটা মুসলমানদের গৌরব। এটা মুসলমানের ছেলে মাস্টার হবে, ডাক্তার হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, এটা মুসলমানদের গৌরব। কিন্তু
যে যে শিক্ষা করেছো ঠিক আছে, কিন্তু তুমি বেয়াদব হয়েও না। আমার কথাটা বুঝতে পারলেন কিনা? আপনি যে শিক্ষায় শিক্ষিত করছেন আছেন ঠিক আছে, কিন্তু বেয়াদব হয়েও না। শোনা, আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য একটু দিলখানা নরম করে দিয়ে, ও যুবক, তোমরা তো যুবক ছেলে, তোমাদের অতি জ্ঞান আছে, ভালো ছেলে, কিন্তু দেখো তোমাদের চাইতে ছোট ছোট দুইটা নাবালক ছেলে, মুআজ আর মুআব্বাজ, দুইটা ছেলে মাঠে খেলা করছে মসজিদে নবাবির পাশে। মসজিদে নবাবি বলতে কি, নবীজির যে মসজিদ, মদিনা শরীফে নবীজির যে মসজিদ, সেই মসজিদে আমার নবীজি বলছেন বদরের যুদ্ধে যেতে হবে, তোমরা কে কে যেতে রাজি আছো বলো। সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে দিলেন দুইটা নাবালক ছেলে। এই মুআজ আর মুআব্বাজ দুজনেই খেলা বন্ধ করে দিয়ে বলছে, নবীজি বলছেন বদরের যুদ্ধতে যেতে হবে, আর খেলবো না। কে ডাক দিয়েছে? নবীজি ডাক দিয়েছে। আজ আপনার মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত আপনাকে ডাকে ভাই, 5 ওয়াক্ত আমার আল্লাহ পাকের ধ্বনি দিয়ে 5 ওয়াক্ত আপনাকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আপনি কান্দেন না। ওই দুইটা নাবালক ছেলে তোমাদের মতনই, তাদের দুইটা পা, দুইটা হাত, দুইটা চোখ, এইগুলা দিয়ে তারাও তুমি যেমনি ভাবে চলাফেরা করছো, সেই দুইটা ছেলেও কিন্তু অনুরূপ একই ধরন। দুইটা ছেলে একটা দৌড় দিয়ে, বাবা কোথায় যাবে গো, সর্বপ্রথম চলে গেলেন তার মা জননীর কাছে। মায়ের কাছে গিয়ে বলে, মা, মা গো বিদায় দাও গো মা, বিদায় দাও। মা জননী ডাক দিয়ে বলে, বেটা রে, কিসের বিদায় দিব? আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত হয়ে গেল, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে, তাদেরকে মরা বলিও না, বরং তারা জিন্দা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমেরিকার প্রধানমন্ত্রী একবার ইরানকে, যে ইরানের সাথে আর ইসরায়েলের সাথে কিছুদিন আগে যুদ্ধ চললো, তা আমেরিকার একবার প্রধানমন্ত্রী বলেছিল ইরানকে, তুমি যদি এই কাজ না বন্ধ করো, তাহলে তোমার সাথে যা খাদ্য দ্রব্যের যে সমস্ত চুক্তি আছে সব বন্ধ করে দেব। ইরানের প্রধানমন্ত্রী বলেছিল যে তুমি কাকে বেটা ভয় দেখাও, যেই জাতি আল্লাহকে খুশি করার জন্য 1 মাস না খাইয়া থাকে, জোরে বলেন সুবহানাল্লাহ। যেই জাতি আল্লাহকে খুশি করার জন্য 1 মাস, 12 মাসের মধ্যে 1 মাস কোন মাসে আমরা না খাইয়া থাকি গো? রমজান মাসে। তো যেই জাতি রমজান মাসে 1 মাস না খেয়ে থাকে, সকাল থেকে নিয়ে সুবহে সাদিক থেকে নিয়ে একেবারে আপনার সূর্য অস্ত পর্যন্ত, এই টাইমটাতে আমাদের পানাহার বন্ধ থাকে, হারাম থাকে। এই হারাম অবস্থায় যদি কেউ মনে করে আমি টয়লেটের ভিতরে ঢুকে ভাত খাইয়ে নিব, কেউ জানতে পারবে গো? কেউ জানতে পারবে না। তো বাবাজি শোনা, তারপরেও কিন্তু আমরা যদি ভাত খেয়ে নি, ফেরেশতা কি লাঠি দিয়ে মারবে আমাদেরকে? তাও মারবে না, কিন্তু আমরা তাও খাই না, এত কষ্ট পাই। এমনও মানুষ এখানে আছে, কিছু বৃদ্ধ মানুষকে জিজ্ঞেস করলে পাওয়া যায় যে ওই চাচারা বলে যে আগে এত কঠিন দিন হতো, রোদ্রের তাপ, তো ভিজা গামছাকে ভিজাতো, গামছাকে ভিজিয়ে শরীরে দিয়ে কাজ করতো, তারপরে রোজা ছাড়তো না, এরকম। এই আমার বৃদ্ধ বাবজিদের এখানে যারা বৃদ্ধ মানুষ, এই মানুষগুলো বুঝে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এরকম ঘটনা গেলে এখন তো আমাদের সহজ রোজা, এখন আমাদের জন্য সহজ রোজা, তারপরেও রোজা ছেড়ে দেয়। তো বাবাজি রোজার সম্পর্কে আমি যাচ্ছি না। তো মুসলমান ভাই আমার, আল্লাহ পাক বলছেন যে তোমরা আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহর রাস্তা বলতে কি, কোরআনের জন্য,
ইসলামের জন্য, নাবির জন্য, হকের জন্য। হক বলতে কি, মা বাপের হক আছে, পাড়া প্রতিবেশীর হক আছে, এতিমের হক আছে, সব রকম হকের দিক থেকে যে ব্যক্তি জীবন দেয় তাদেরকে মৃত্যু বলিও না, বরং তারা জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার ভাই জানেরা, মাকে বলছে মা গো আমরা শহীদ হতে চাই গো মা, ও গো মা আমার দয়ার নবী, আমার নূর নবী, আমার মায়ার নবী ডাক দিয়েছে গো মা, আমার নবীজির মা নাই, আমার নবীজির বাবা নাই। অতি জালেমদের কারণে আমার নবী মক্কা ছেড়ে মদিনাতে এসেছে। এই মদিনাতে আসার পরও তারা শান্তিতে থাকতে দিছে না। বদরের ময়দানে আমার নবীর সঙ্গে তারা যুদ্ধ করবে। ওগো মা আমাদেরকে বিদায় দাও গো মা, আমরা যুদ্ধ যেতে চাই। মা জননী একটা ডাক দিয়ে বলছে বেটা রে, ওরে বেটা আমার দুনিয়াতে তোরা দুইটা সন্তান ছাড়া আর কেউ নাই রে বেটা। বেটা রে আমার স্বামী যদি আজকে দুনিয়ার জমিনে থাকতো, আজকে আমার স্বামী আমার নবীর পাশে গিয়ে যুদ্ধে গিয়ে জয়ী হতো, যুদ্ধে গিয়ে শহীদ হতো। ওরে বেটা আমার স্বামী তো নাই, আর দুনিয়ার জমিনে তোরা দুইটা সন্তান ছাড়া আর কেউ নাই। বেটা রে, ওরে বেটা যুদ্ধে যাওয়ার কথা বলছিস ঠিক আছে, কিন্তু বেটা রে ওই যুদ্ধে যারা যায় হয় কল্লা দিতে হয়, না হলে কল্লা আনতে হয়। তোরা তো ছোট ছোট দুইটা নাবালক সন্তান, তোরা কোন কাজে লাগবি? ওই দুইটা ছেলে চোখের পানি ছেড়ে দিয়ে বলে মা গো, ও গো মা আমরা দোনো ভাই কারো কল্লা আনতে পারবো না এটা ঠিক, কিন্তু ওই কাফের বেদিনেরা ওই বিধর্মীরা যখন আমার নবীর দিকে তীর মারবে, আমার নবীর শরীরে যখন তীর মারবে, আমরা দোনো ভাই আমাদের বুকখানা আমার নবীর জন্য ঢাল বানায়া দিব। জোরে বলুন এ মুসলমান বাবাজি, দুইটা নাবালক সন্তানের দিলে কত নবীর প্রতি মোহাব্বত, কত ভালোবাসা গো। আজকে সেই নবীর মোহাব্বত আমাদের অন্তরে নাই রে যুবক, আজ সেই নবীর ভালোবাসা আমাদের অন্তরে নাই, সেই নবীর আদর্শ নাই। আমার নবীর যখন ওই কথা বলে মা জননী ডাক দিয়ে বলে বেটা রে, ও সন্তানেরা দুনিয়ার জমিনে আমার কেউ নাই, তবু তোদেরকে আমি বিদায় দিলাম, শুধু ফিরে আসার জন্য বিদায় দিইনি। আমি তোদের মা, আমি তোদের মা বিদায় দিয়েছি কিয়ামতের দিন আমি যেন দুইটা সন্তান শহীদ হওয়ার মা হয়ে উঠতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ শোনা ও যুবকেরা, আজকে দেখুন কত তাদের ভিতরটা নবীর জন্য, নিজের জীবনকে শহীদ করার জন্য কত তাদের মনটা খুশি হয়ে থাকতো। মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, মা জননীর কাছ থেকে বিদায় নিয়ে সুরজা চলে গেলেন। এইদিকে সকালবেলা টাইম, ইন্দিমিন টাইমে আমার নবী একটা লাইন করে দিলেন। লাইন করে দেওয়ার পর এক এক করে নবী আমার বাবাজি এক এক করে যুদ্ধের জন্য যারা ঠিক আছে তাদেরকে বাবা এক এক করে একদিকে করছেন। এমন সময়তে ওই লাইনে গিয়ে দুইটা সন্তান বাবা দাঁড়িয়ে গেছে। দুইটা সন্তান
সন্তান দেখে এরা সবাই তো বড়, আমরা দোনো ভাই ছোট। নবীকে দেখানোর জন্য বাপ দুইটা সন্তান পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে বাবা একটু উঁচা দেখা যাচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। একা করতে করতে যখন আপনার সমস্ত মানুষগুলা চলে গেল, ওই দুইটা সন্তান সামনে আসলো। আমার নবীজি বলছেন, বাবা রে তোমরা কেন এই কাতারে আছো, তোমরা কেন এই লাইনে আছো, তোমরা কি জানো এই লাইনটা কিসের লাইন? ওই ছোট বাচ্চা দুটো বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা জানি গো নবী, এটা কিসের লাইন? এটা হলো যুদ্ধের লাইন। আমার নবী বলেন, এ মদিনার বালক, এই দুই যুদ্ধের লাইনটা অত সোজা না, অত সহজ না। এই যুদ্ধে যদি যায়, হয় কল্লা দিতে হয়, না হলে কল্লা আনতে হয়। বলে নবী গো এটাও জানি, তবে নবী গো আমাদেরকে একটা বার আপনি অনুমতি দেন, আমরা যুদ্ধে যেতে চাই। বলে বাবারে তোমরা ছোট মানুষ, যুদ্ধে গিয়ে কি করবে? তোমরা তো তরবারি চালাতে পারবে না, তোমরা তো তরবারি চালাতে পারবে না। এ মুসলমান, ওই বদরের যুদ্ধটা এত কঠিন যুদ্ধ ছিল যুবক ভাই। বাপ হলো কাফের, সন্তান হলো মুমিন। ভাই হলো কাফের, সন্তান ভাই আর এক ভাই হলো মুমিন। এই বাবাজি এত কঠিন যুদ্ধ, বাপের বিরুদ্ধে বেটা, বেটার বিরুদ্ধে বাপ ছিল সেই যুদ্ধে। এ মুসলমান, এমন একটা কঠিন যুদ্ধ বদরের যুদ্ধটা ছিল। আজকে মুসলমানদেরকে ভয় দেখায়, মুসলমানদেরকে মনে উদ্বাস্তু, মুসলমানদেরকে বলে রোহিঙ্গা, মুসলমানদেরকে বলে জিহাদি, মুসলমানদেরকে বলে মারের ভয় দেখায়, মুসলমানদেরকে মেরে ফেলার ভয় দেখায়, মুসলমানদেরকে এত ভয় দেখায়, কিন্তু তারা বদরের যুদ্ধের ঘটনা পড়ে নাই, তারা কিন্তু উহুদের যুদ্ধের ঘটনা পড়ে নাই। এ মুসলমান, তারা যদি উহুদের ময়দানের যদি যুদ্ধের ঘটনা জানতো, বদরের যুদ্ধের ঘটনা যদি জানতো, তারা কিন্তু আমাদেরকে ভয় দেখাতো না। কিন্তু বাবারে ওই কাফেরদের হাতে ছিল তরবারি, তাদের হাতে ছিল বল্লম, তাদের হাতে ছিল অনেক রকমের অস্ত্র, কিন্তু মুসলমানের অস্ত্র ছিল খেজুরের ডাল। কিসের ডাল? খেজুরের ডাল বাকে আমার আল্লাহ তরবারি বানিয়ে দিয়েছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদেরকে ভয় দেখায়, বলে হ্যাঁ, তাদের নেতারা বলছে ঘরে ঘরে অস্ত্র রাখো, ঘরে ঘরে অস্ত্র রাখো। আমি বলছি না, তাদের নেতারা তাদের হিন্দু ভাইদেরকে বলছে, কিন্তু সব হিন্দু খারাপ নয় ভাই, সব হিন্দু খারাপ বলা যাবে না। কিছু উগ্রপন্থী আছে, সেই উগ্রপন্থীদের বিরুদ্ধে বলছি। তারা সমাজের দুশ্মন, তারা ভারতবর্ষের দুশ্মন, সব দিক থেকে তারা খারাপ জায়গাতেই যাবে। মুসলমান ভাই আমার সোনা মানিকেরা, আজকে যারা আমাদেরকে ভয় দেখাচ্ছে, এই খেজুরের ডাল সেদিন অস্ত্র বানিয়ে দিয়েছিল, সেই আল্লাহ এখনো আছে না নাই গো? না, সেই আল্লাহ এখনো আছে। সেই আল্লাহ নিরাকার, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ ঘুমায় না। তার বান্দাদেরকে আমার আল্লাহ পাক সমস্ত সময় নজরও রাখেন, জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবী আমার আল্লাহ আমাদের কাছে হাজির না। বাপ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ভাই যে আমরা সকলেই আল্লাহর কাছে হাজির, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সকলেই আল্লাহর কাছে সব সময় হাজির। তাহলে আমার আল্লাহ পাকের আমরা বান্দা, তুই এশায়ার করে করবি কি? তুই এশায়ার করে করবি কি? আমরা মরতে ভয় পাই না। যদি আমরা হকের জন্য মরতে পারি, আমরা হব শহীদি মৌত। আর শহীদি মৌতের জন্য সরাসরি আমার আল্লাহ জান্নাত উপহার দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ব্রিজ, গঙ্গাধারী ব্রিজ, এপারে হলো দুনিয়া, ওপারে হলো জান্নাত। শহীদি মৌতের জন্য, শহীদি মৌতের জন্য সেই জাতিকে ভয় দেখাই মেরে ফেলার।
সেই জাতিকে ভয় দেখায় ডিটেনশন ক্যাম্পে, জোর করে বাবাজি জয় শ্রীরাম বলায় আমাদেরকে, জয় শ্রীরাম জোর করে বলায়। আমার কত যুবক ভাইকে রাস্তায় ধরে ধরে বলে জয় শ্রীরাম বল। আরে ভাই, ইন্নামা আমালু বিন্নিয়াত, আমার নিয়াতে আছে আমার আল্লাহ। তুই বলার পর আমি জয় শ্রীরাম, এখন আমি জয় শ্রীরাম বললাম তো আমি কি বিধর্মী হয়ে গেলাম? আমার ভিতরে তো আমার আল্লাহ বিরাজ করে, আমার অন্তরে আমার কালবে তো আল্লাহর জিকির চলছে। তুই বেটা জয় শ্রীরাম বলি আমার কি করবি? হ্যাঁ, এ পাগল ছাড়া আর কিছু হতে পারে? এরা উগ্রপন্থী ছাড়া দ্বিতীয় কিছু না। যারাই জয় শ্রীরাম বলাই তারাই উগ্রপন্থী, তারাই ভারতবর্ষের দুশ্মন, ব্রিটিশের দালাল, তারাই হলো আরএসএস বাহিনী। এই বাহিনীকে সাইজ করার সময় এসেছে, এই বাহিনীকে সাইজ করার সময় এসেছে। এমন একটা সময় সামনে দিন আসছে, দেখবেন হিন্দু মুসলমান সব একতা হয়ে এদেরকে বাবাজি লাঠি পিটা করবে। এই যে নির্বাচন কমিশন মুসলমানদেরকে, শুধু মুসলমানদের এই হালাত করছে এরকম না, হিন্দু ভাইদেরও করছে। আর যেমন বাবাজি ফাইনাল লিস্ট বাহির হয়ে যাবে, যখন দেখবে হিন্দু ভাইয়ের যখন কপাল চাপড়াবে, মুসলমানও কপাল চাপড়াবে, দুই ভাই তখন এক জায়গায় হবে। এক জায়গায় হয়ে এমন তাড়ানি দিবে, এরা তাড়া খেতে 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 পালানোর মতন এন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। বুঝতে পারলেন না? এন্দুরের গর্ত খুঁজে পাবে না, এমন দিন সামনে আসছে। দেখবেন মিলে যাবে কথাটা। যখন দুজনই গর্ত পড়বে তো দুজনই তো বাঁচার চেষ্টা করবে, নাকি গো? দুজনই যখন গর্ততে পড়বে দুজনই বাঁচার চেষ্টা করবে। ওদেরকে হাত ভুলাচ্ছে, তোদেরকে না, তোদেরকে না, মুসলমানদেরকে, তোদেরকে না, মুসলমানদেরকে। আর যেমন ফাইনাল লিস্টে বাহির হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আর দুজনই তখন কপাল ছাপড়াবে, কি হলো রে, কি হলো রে, কি বলেছিল রে আমাদের মন্ত্রী এসে, কি বলেছিল রে শুভেন্দু অধিকারী, কি বলেছিল রে। এই শুভেন্দু অধিকারী তখন বাড়ি শুদ্ধ পর্যন্ত ভেঙে গেল। একবার দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা মোহাম্মদ মাওলানা সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, ওগো আমার পর্দার আড়ালের মা খালারা, শুনে জানাজ রাতের বেলা এই দোনো সন্তান ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমরা মায়ের কাছে বিদায় নিয়ে এসেছি যেই কথা বলে, আপনাকেও সেই কথা বলে দেব গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমরা দোনো ভাই দুই সন্তান, নবী গো, আমরা তো তরবারি চালাতে পারবো না গো নবী। নবী গো, তবে নবী গো, আপনাকে যখন কাফেরের দলেরা, বিধর্মীরা যখন আপনাকে তীর মারবে, নবী গো, আমরা দোনো ভাই আপনার জন্য ঢাল হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, বাবা তোমাদের বাড়িতে আর কে আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের বাড়িতে আমার মা ছাড়া আর কেউ নাই। বলে, তোমাদের বাবা? আমাদের বাবা আগেই মারা গেছে, আমাদের বাবা যদি থাকতো আপনার পাশে আজ যুদ্ধ করতে যেত গো নবী। এই কথা বলে আমার নবী বলছেন, বাবা তোমাদের মা তো দুনিয়াতে এখনো বেঁচে আছে, তোমাদের মাকে দেখার মতন কেউ নাই, তোমাদের মাকে দেখার মতো কেউ নাই। অতএব তোমার মা বাপের সেবা করা যুদ্ধে সময় যুদ্ধ করার মতন সওয়াব। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। যেমন যুদ্ধ করলে সোয়া পাওয়া যায়, অনুরূপ ওই মা বাপের সেবা করলে অনুরূপ সোয়া পাওয়া যায়। অতএব তোমাদের দুই ভাইয়ের মধ্যে আমি এক ভাইকে অনুমতি দিলাম, আর এক ভাইকে অনুমতি দিতে পারলাম না। এক ভাই কোন ভাই? সেটা হলো বড় ভাই। বড় ভাইকে যখন অনুমতি দিয়েছে, ছোট ভাইটা অমনি ফট করে উঠে বলেছে, ইয়া
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যুদ্ধে তো এমনি এমনি যুদ্ধ করা যায় না, যুদ্ধ করতে হলে শরীরে শক্তির প্রয়োজন আছে। অতএব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বড় ভাইয়ের চাইতে আমার শরীরে শক্তি বেশি, আমার শরীরে শক্তি বেশি। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি দেখতে চান একবার কুস্তি লাগায়া দেন, একবার কুস্তি লাগায়া দেন। এ মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, এবার বাবা রে, অমনি অমনি আপনার নবী, আমার নবী বলছেন, ও সাহাবারা, তোমরা কি দেখতেছো প্রেমের খেলা, প্রেমের খেলা খেলছো? এ দয়াল রে, তোর খেলা চমৎকার, আর না পাকেতে মানুষ বানায়া আজকে বসাইছো বাজা আর রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, টাকা পয়সা জমি জায়গা দিলা বেশি করে, মরার পরে কান্ধে কইরা কবরে নিবে কে তারে রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। এরকম আমাদের সমাজে আছে না নাই গো? হ্যাঁ, কারো অনেকগুলো সন্তান কিন্তু থাকার জায়গা নাই, আবার কারো কোটি টাকার মালিক, তারপরেও কিন্তু একটা বেটা নাই। এই মইরে গেলে বাবাজি একে কান্ধে করে কবরে নিয়ে যাওয়ার লোক নাই। মুসলমান বাবাজির, আমার ভাই জানেরা, আমার প্রেমের খেলা নবীজি বলছেন, সাহাবারা গো, তোমরা কি প্রেমের খেলা দেখবা নাকি? বলে হ্যাঁ, একটু লাগায়া দেন, একটু প্রেমের খেলা দেখে নি। মুসলমান দুই ভাইকে যখন কুস্তি লাগার হুকুম দিলেন, ছোট ভাইটা বড় ভাইয়ের গলাখানা ধরিয়ে বলছে, বড় ভাই গো, তোমাকে আল্লাহর নবী পারমিশন দিয়েছে, তোমার আর কোনো রকমের বাধা বিঘ্ন নাই, অতএব ভাই কথাটা মনে রাখিও, আমাকে যেন তুমি আলাদা করে দিও না, ভাই গো, তোমার থেকে আমাকে আলাদা করে দিও না, আমাকে তোমার সঙ্গে রাখিও। আজকে যদি তুমি আমাকে হারায়া দাও, আমি জানি তোমার সঙ্গে আমি পারবো না, কিন্তু ভাই গো, তুমি যদি আমাকে জিতিয়ে দাও, তাহলে তোমার সঙ্গী আমি হতে পারবো। দুই ভাই যখন লড়াই লেগে গেছে, লড়াই যখন যুদ্ধ দুই ভাই যখন কুস্তি লেগে গেছে, ছোট ভাইটা বড় ভাইকে বাবা তলে ফেলে দিয়েছে। আমার নবী বলছেন, সাহাবারা, তোমরা কি কিছু বুঝতে পারছো? বলে, নবী গো, কুস্তি লাগার আগে ফল আমরা পেয়ে গেছি, কুস্তি লাগার আগে ফল পেয়ে গেছি। দুনু ভাইকে বাবাজি আল্লাহর নবী, আমার মায়ার নবী পারমিশন দিয়ে দিলেন। পারমিশন দেওয়ার পরে যুদ্ধে চলে গেলেন বদরের ময়দানে। কাফেরেরা বেদিনেরা আগে আগে এসি ওই যুদ্ধতে মুসলমান তারা কি করেছিল, পাহাড়ে উঠে গিয়েছিল। ওপর থেকে নিচেকার মানুষকে মারতে সহজ হয়, মারতে সহজ হয়, তো তারা আগে এসে পাহাড়ে উঠে তারা ঠিক পজিশনের জায়গাগুলা নিয়ে নিয়েছিল। এমন সময় আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আপনাদের নবী, যেই নবী ভাই এখনো আপনার জন্য মাদিনার সারজামিনে কান্দে বাবা, যেই নবী এখনো আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই দয়ার নবী যেখানে যখন পৌঁছালেন, তো ইন দি মিন টাইমে বাবাজি মরুভূমি জায়গা, বালুতে জোরে হাঁটা জায়গা,
বালু মাটিতে জোরে চলা যায় না, বালু মাটিতে দৌড়া যায় না, বালু মাটিতে বাবা একটু হাঁটিয়ে আরাম পাওয়া যায় না। এক ধাপ যদি সামনে আগায় আর এক ধাপ যেন পিছনে চলে যায়। এইরকম অবস্থায় আমার নবী গিয়ে হাজির হলো 17 রমজান, রমজান মাসের 17টা রোজারে বাবা। আমার নবী যখন হাজির হলো, জায়গা দখল করে বসে আছে। আমার নবীজি তাবু গাড়লেন, আমার নবীজি তাম্বু গাড়লেন। তাবু গাড়ার পরে বাবাজি সারা রাত আমার আল্লাহকে বলে ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম, সারা রাত্রি আল্লাহর কাছে কান্না করে। আল্লাহর নবীর সাহাবী বলে, আমি যখন রাত্রি 11টা 12টার দিকে গেলাম, তবুও দেখি নবী আল্লাহর দরবারে হাত উঠায়া কাঁদে। আমি যখন রাত্রি 2টার দিকে গেলাম, তখনও দেখি আল্লাহর নবী আল্লাহর দরবারে হাত উঠায়া কাঁদে। ফজরের আগে, ফজরের ওয়াক্তের আগে যখন গেলাম, তখনও দেখি আল্লাহর নবী হাত উঠায়া কাঁদে। আমার নবীজি কে আমার আল্লাহ বলে জিবরাইল যাও, তাড়াতাড়ি করে যাও, আমার হাবিবকে খুশির সংবাদটা জানিয়ে দাও। আগামী কালকে এই বদরের যুদ্ধে জয় হবে মুসলমানদের। আর শুধু তাই না, ওই দিকে লক্ষ লক্ষ কাফেরের বাচ্চা আছে, আর এই দিকে মাত্র 313 জন। কতজন? 313 জন। এই 313 জনের পক্ষে এক নম্বরে আমার নবী বাবাজি সেনাপতির দায়িত্ব পালন করবে, আর তার পক্ষে থাকবে আমার আল্লাহ। আর বাবাজি সৈন্য হয়ে নামবে আল্লাহর ফারিস্তারা, সৈন্য হয়ে নামবে আল্লাহর ফারিস্তারা। ফারিস্তাদের আপনার সেনাপতি থাকবে হযরতে জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন সেই বদরের যুদ্ধে, আর সাহাবাদের সেনাপতির দায়িত্ব পালন করেছিল আপনার আমাদের দয়ার নবী, আর কাফেরদের সেনাপতির দায়িত্ব পালন করছিল আবু জেহেল, আবু সুফিয়ান। এত বড় যুদ্ধ, সেই যুদ্ধের দেখেন এই দুই নাবালকের ঘটনা শুনুন। এই দুই নাবালকের ঘটনা, যুদ্ধে সকালবেলাতে আপনার অজর নয়নে অঢাল পানি। পানি হলে বলেন তো বালু মাটিগুলা শক্ত হয় না নরম হয় গো? শক্ত হয়ে যায়। অজর ধারায় পানি যখন হয়েছে, আর পাহাড় তখন, পানি যদি পাহাড়ে হয় তো পাহাড় পিছলা হবে না শুকনো হবে? পিছলা হবে। বাবা রে, আমার আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহর কুদরত আপনার আমার বোঝার মতন ক্ষমতা নাই রে বাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পানি দিলেন, মাটিটা শক্ত হয়ে গেল। এই মাটি শক্ত হওয়ার কারণে আমার নবীজির চলাফেরাতে আসান হয়ে গেল, সহজ হয়ে গেল। আর যারা পাহাড়ে জায়গা নিয়েছিল ওদের জন্য পাহাড়টা কষ্টদায়ক হয়ে গেল। পাহাড় থেকে নেমে গেল, কাফেরেরা গর্জন দেয় যুদ্ধের জন্য বেরিয়ে আসো। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে আউফ বাবারে একজন আল্লাহর নবীর সাহাবী, ওই সাহাবীকে ওই দুইটা নাবালক সন্তান মুআজ আর মুআব্বাস দুইজনে গিয়ে জিজ্ঞাসা করে, চাচা গো, ওগো চাচা, শুনেছি আমার নবীজির বড় দুশমন, আমার নবীজির বড় দুশমন আবু জাহেল। সেই আবু জাহেল নাকি এই যুদ্ধে এসেছে, আপনি কি চিনেন নাকি? আপনি কি চিনেন নাকি ওই আবু জেহেলটাকে? তার আগে বাবা যে ওই সাহাবীর পাশে যখন দুইটা সন্তান দাঁড়িয়েছিল, ওই আল্লাহর নবীর সাহাবী মনে মনে একটু ঈর্ষা করছিল কি, যে আমার পাশে দুইটা ছোট ছোট বাচ্চা, এদের দিয়ে তো কোনো কাজ হবে না। যদি একটা বড় মানুষ যদি দাঁড়াতো, শক্তিশালী যুবক যদি দাঁড়াতো, তাহলে আমার পাশে কাজে লাগতো। কিন্তু দুইটা সন্তান যখন বলেছে, চাচা গো একটা বার বলেন আবু জেহেল কোনটা? সঙ্গে সঙ্গে বলছে, কেন কি হয়েছে? বলে ইয়া গো আল্লাহর নবীর সাহাবী, আমার নবীকে ওই আবু জেহেল কঠিন গালাগালি করেছেন।
আমার নবীকে ওই আবু জেহেল অনেক কষ্ট দিয়েছে, আমার নবীর জন্য রাস্তার মাঝে গর্ত খুঁড়েছে, ওই আবু জেহেলকে দুনিয়া থেকে শেষ করে দিব। এ বাবা রে, অমনি ওই কথা শোনার সঙ্গে সঙ্গে আপনার আল্লাহর নবীর সাহাবী বলে, আরে নবীর প্রেমে কত এই ছোট নাবালক ছেলে নবীর প্রেমে কত মাশগুল হয়ে গেছে, এত ভিতরে আপনার ঈমান তরতাজা আরো হয়ে গেল। বলে ওই দেখো সবার ওপর দিয়ে যাকে দেখা যায়, ওই ঘোড়ার ওপরে যে বসে আছে, ওই ঘোড়ার ওপরে যে বসে আছে যাকে দেখা যায়, ওটাই হলো আবু জাহেল, ওটাই হলো আবু জাহেল। দুইটা নাবালক ছোট ছোট সন্তান হাজার হাজার মানুষের ইফাক উফাক দিয়ে গিয়ে বাবাজি যে পৌঁছে গেছে একবার ওই জায়গায় আবু জেহেলের কাছে। আবু জেহেলের কাছে পৌঁছানোর পরে এক ভাই আর এক ভাইকে বলছে, তুই আগে শুরু করবি না আমি আগে শুরু করব? তুই আগে শুরু করবি না আমি আগে শুরু করব? বাবারা আমার সোনা মানিকেরা, এক ভাই বলা বলি করতে করতে এক ভাই হঠাৎ করে বলল, ভাই রে এই যে আমি শুরু করে দিলাম, খেজুরের ডাল দিয়ে বাবাজি এমন ভাবে আপনার আক্রমণ করেছে, আবু জেহেল আপনার জমিনে পড়ে গেছে। যখন আর খেজুরের ডাল ছিল না, আমার আল্লাহর কুদরতে ওই খেজুরের ডালটা বাবা তরবারিতে পরিণত হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন এক ভাইয়ের আঘাতে ওই কাফের বেদিন আবু জাহেল যখন আপনার জমিনে পড়ে গিয়েছে, এমন সময়তে আর এক ভাই আবু জেহেলের বুকের উপরে বসে খেজুরের ডাল দিয়ে একেবারে সিনা সুজা করে একেবারে আপনার বুকের উপরে বসায়া দিয়েছে, বুকের ভিতরে আপনার তরবারির মতন লাগায়া দিয়েছে। ওই আবু জেহেল, ওই আবু জেহেল যখন পড়ে গেছে, দূর থেকে তার বেটার নাম ছিল ইকরামা, তখন ছিল কাফের, পরে মুসলমান হয়েছিল। ওই ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তখন কাফের ছিল বাবা। ওই কাফের অবস্থায় দেখছে আমার বাপ তো শেষ, দৌড়ে গিয়ে দেখছে বাপ জমিনে পড়ে আছে, বুক দিয়ে খুন বের হচ্ছে, পা দিয়ে খুন বের হচ্ছে, রক্ত বের হচ্ছে। এমন সময়তে আপনার একটা সন্তানের হাতে এমন ভাবে আঘাত করলো, এক হাত কেটে ঝুলতে আরম্ভ করে দিয়েছে। যখন এবার আপনার মুসলমানের দলেরা দেখছে ওই দুই সন্তানকে আক্রমণ করছে, মুসলমান সাহাবারা ছুটে যখন গেলেন, ইকরামা তখন দূরে সরে গেল, ইকরামা তখন দূরে সরে গিয়েছে। আল্লাহর নবীর এক সাহাবী বলছে, আবু জেহেল এবার তোর শিন, তোর গলা থেকে, তোর গর্দান থেকে মাথাটা আমি আলাদা করব। তোকে তোকে কারা মেরেছে তুই জানিস? তুই এত বড় লিডার ছিলি। এ যুবকেরা, এ ভাইয়েরা, আজকে যারা এত মাস্তান, এত মাস্তান, এই কথা তাদেরকে স্মরণ করিয়ে দিও, মিশরের জাদুঘরে এখনো ফেরাউনের লাশ আছে, ফেরাউনের লাশ এখনো আছে। মাটিতেও খাই না, পোকাতেও ছয় না, মশাতেও ছয় না, পানিতেও নেই না। বিষয়টা কি? বিষয়টা হলো আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে মাস্তানি, আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে মাস্তানি। মুসলমান বাবাজিরা, আমার ভাই জানের আগো, ওই আবু জেহেলের মাথা থেকে, গর্দান থেকে মাথাটা আলাদা করে নিয়ে আমার নবীর দরবারে হাজির করে দিল।